পরমাণু মডেলে যদি প্রবেশ করতে চাই, যে পরমাণু মডেলে যদি আমরা যাইতে চাই, যে তোমরা জানো যে পরমাণু মডেল আমাদের যে ইন্টারমিডিয়েটের বইতে পরমাণু মডেল চার্টার দিয়ে আছে। এটা হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে আছে। এটা কি? এটা হচ্ছে কি তোমার রাদারফোর্ড রাদার রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল। আরটা কি দিয়ে আছে? আরটা হচ্ছে কি তোমার যে নিলস বোরের কি পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল এটা দেয় হচ্ছে কত? 1911 সালে। আর নিলস বোর দেয় কত? 1913 সালে। আচ্ছা, এখন এই রাদারফোর্ড পরমাণু মডেলে যে সীমাবদ্ধতা থাকে ওটা মূলত দূর করার জন্য যে নিলস বোর নতুন একটা পরমাণু মডেল দেয়। তাহলে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল যদি আমরা পড়ি, যে প্রথম যে আমরা যে দেখি যে রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা ফাইন্ডিং কি, যে রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে কি নিউক্লিয়াস আবিষ্কার করে। নিউক্লিয়াস 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 আবিষ্কার করে। সো রাদারফোর্ড পরমাণু মডেলের মেইন ফাইন্ডিং কি? রাদারফোর্ড পরমাণু মডেলের মেইন ফাইন্ডিং হচ্ছে কি, এরা এখানে কি আমরা নিউক্লিয়াস আবিষ্কার দেখতে পাই, তাই তো? আচ্ছা, সো যদি আমরা যদি একটু ডিপ করে দেখতে চাই যে রাদারফোর্ড মডেল। আচ্ছা, রাদারফোর্ড মডেল কি করে? রাদারফোর্ড মডেল যে পরীক্ষা করে ওটা কি সোনার পাত নেয়, কি নেয়? এটা হচ্ছে কি বা গোল্ড ফয়েল নেয়, যে সোনার পাত বা কি নেয়, এইভাবে পাত নেয়, তাই তো? এইভাবে পাত নেয়, যা পুরুত্ব কত? কত আছে? 0.04 সেন্টিমিটার। এটা হচ্ছে কি তোমার পুরুত্ব নেয় সোনার পাতের। আর হচ্ছে কি আলফা কণা নেয়। আলফা কণা কি তো তোমার। তো রাদারফোর্ড মডেলে কি হয়, যে জানো যে রাদারফোর্ড মডেল কি করে, তোমার হচ্ছে একটা সোনার পাত নেয়। যে সোনার পাতের তোমার পুরুত্ব হচ্ছে কি 0.0004 সেন্টিমিটার, হচ্ছে কি আলফা কণা নেয়। তো আলফা কণা সম্পর্কে তোমরা তো জানো যে এটা হচ্ছে কি দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই তো? এটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আর হচ্ছে কি একটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা নেয়, একটা নেয় কি জিঙ্ক সালফাইড। এটা নেয় কি জিঙ্ক সালফাইড, নট সালফাইড, সালফাইড। জিঙ্ক সালফাইডের পর্দা নাই। অর্থাৎ জিঙ্ক সালফাইড পর্দা কি কেন নাই? কারণ জিঙ্ক সালফাইড পর্দা হচ্ছে কি ফসফরেন্টের ন্যায় আচরণ করে। কিসের ন্যায়? ফসফরেন্টের ন্যায় আচরণ করে। এটা কি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। এটা কি করে, যে এখানে করা হচ্ছে কি অনুপ্রবাহ 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 সৃষ্টিকারী কি পদার্থ। এটা হচ্ছে কি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ, বা একে কি বলা যায়, যে ফসফরেন্স সাবস্টেন্স। কি বলা যায়? যে ফসফরেন্স সাবস্টেন্স, তাই তো? ফস ফসফরেন্স 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 সাবস্টেন্স মানে ওই এমন একটা পদার্থ যে তুমি যদি ওইখানে কোনো কিছু আঘাত করো, ওরা কি আলো সৃষ্টি করবে বা এটা প্রভাব সৃষ্টি করবে, যেটা তোমরা দেখতে পারবে আর কি। তো এখানে বেসিক্যালি ওরা তাহলে কি করে, যে তোমার তুমি যদি দেখায় যে এখানে হচ্ছে তোমার একটা সোনার পাত রাখে, যে ধরো এটা কি সোনার পাত, ওই এই পুরুত্ব বিশিষ্ট, তাই তো? আচ্ছা, সোনার পাত। আর এখানে হচ্ছে কি তোমার জিঙ্ক সালফাইড পর্দা রাখে। এখানে কি করে, যে এখানে জিঙ্ক সালফেটে কি পর্দা রাখে, এটা হচ্ছে কি জিঙ্ক সালফেটের পর্দা। আর এটা হচ্ছে কি এই যে সেই সোনার পাত। এখন এখানে সোনার পাত রাখার পরে ওরা কি করে, যেমন সোনার পাত রাখলে একটু যদি বড় করে দাও, যে সোনার পাত
এখান থেকে কি করে যে আলফা কণারে কি করে, আলফা কণা এখানে গতিশীল করে আলফা কণারে। সো গতিশীল করলে দেখা যায় যে যে ম্যাক্সিমাম আলফা কণা কি করে সোনার পথকে ভেদ করে সোজাসুজি চলে যায়। ম্যাক্সিমাম আলফা কণা কি হয় যে এই গোলপথকে ভেদ করে কি চলে যায়। কিছু কণা দেখা যায় যে হালকা কণা কি হয় বিক্ষিপ্ত হয়, কিছু কণা কি দেখা যায় যে কিছু কণা দেখা যায় কি হালকা কণে কি বিক্ষিপ্ত হয়। আর খুবই অল্প সংখ্যক প্রায় 20,000-এর মধ্যে একটা, 20,000-এর মধ্যে একটা কি হয় যে পুরোপুরি সোজাসুজি যায়, আবার ওইদিকে কি ব্যাক করে চলে আসে, মানে 180 ডিগ্রি রোটেট হয়। আর ম্যাক্সিমাম কি হয়, ম্যাক্সিমাম হচ্ছে কি এটা পাস করে চলে যায়। কিছু সংখ্যক কি হয় দেখা যায় যে কিছু সংখ্যক কি হয় যে হালকা কোণে বিক্ষিপ্ত হয়, কিছু সংখ্যক হালকা কোণে বিক্ষিপ্ত হয়। আর ম্যাক্সিমাম হচ্ছে কি হয়, ম্যাক্সিমাম হচ্ছে তোমার একদম সোজাসুজি আসে কি পাস করে চলে যায়। আর খুবই অল্প সংখ্যক দেখা যাচ্ছে যে 20,000-এর মধ্যে একটা, যেটা কেন তোমার যে দিক থেকে আসছে সেদিকে চলে যায়, এই যে সেই লাকি অনটা। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আলফা কণা যেহেতু তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেদ করে চলে আসছে, সো ওই যে আমি বলতে পারি না যে পরমাণু মানে ম্যাক্সিমাম জায়গায় কি ফাঁকা। আর দেখো তোমার মিডিল যেটা গেছিল একদম ওইটা কি বরাবর যাবে বরাবর ফিরে আসে। সো এইখান থেকে ও সিদ্ধান্ত নেয় যে পরমাণুর কেন্দ্রে এমন একটা বস্তু আছে যেটা আছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, কারণ আমরা জানি যে আলফা আছে কি টু মানে দ্বি ধনাত্মক না। সো আমরা জানি যে পজিটিভ চার্জ কি পজিটিভ চার্জকে কি বিকর্ষণ করতে পারে। যেহেতু পজিটিভ চার্জকে ওরা বিকর্ষণ করছে, তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্রে অবশ্যই ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো কণা রয়েছে। এবং এই ধনাত্মক চার্জ বিশিষ্ট কণার নাম কি দেয় কি নিউক্লিয়াস দেয়। ধনাত্মক চার্জ বিশিষ্ট কণার নাম কি দেয়, ধনাত্মক চার্জ বিশিষ্ট কণার নাম দেয় কি নিউক্লিয়াস। তো আমরা বলতে পারি যে এখান থেকে কি সিদ্ধান্ত আসে, এখান থেকে যে সিদ্ধান্ত সমঝোতা আমরা লিখতে বলে এখানে যে সিদ্ধান্ত লিখতে পারি ম্যাক্সিমাম কোণায় কিন্তু যে মানে যেভাবে আছে ওইভাবে কি ভেদ করে চলে গেছে। সো আমরা বলতে পারি না যে পরমাণু অধিকাংশ জায়গায় কি ফাঁকা। সো এখান থেকে ও ধারণা নেই যে যে পরমাণুর অধিকাংশ স্থানে কি পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা, যেহেতু ম্যাক্সিমাম কি ওরা ভেদ করে চলে যায়। আচ্ছা কিছু অংশ কি দেখো যে হালকা কি হালকা কি হয়, কিছু অংশ কি হালকা করে কি বিক্ষিপ্ত হয়। আর তাহলে আমরা বলতে পারি না যে এই যে আরেকটা বিষয় বলা যায় যে প্রায় 99% আলফা কণাই কি সোজাসুজি চলে যায়। কিন্তু এখানে কি বলতে পারি যে এখানে ক্ষেত্রে কি হয় যে 99% কণাই 99% কণাই কি হয় সোজাসুজি সোজাসুজি কি সোজাসুজি কি সোজাসুজি কি চলে যায় না। আরেকটা বিষয় কি প্রায় খুবই অল্প সংখ্যক, খুবই অল্প সংখ্যক কিছু কণা, এটা হচ্ছে কি লাকি কণা, কিছু কণা কিছু কণা প্রায় 20,000-টির মধ্যে একটা, প্রায় 20,000 20,000-টির মধ্যে একটি কণা, তাহলে কি হয় প্রায় 20,000-টির মধ্যে একটি কণা কি হয় সোজাসুজি ভেদ করে কি চলে যায়। প্রায় 20,000-টি কণার মধ্যে একটি কণা হচ্ছে কি যে দিক থেকে আসে ওদিকে কি ভেদ করে চলে যায়। So আমরা কি বলতে পারি তাহলে কি হইলো যে কিছু কণা প্রায় 20,000-টির মধ্যে মাত্র একটি কণা 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে ফিরে আসে, তাই তো বিপরীত দিকে কি আসে ফিরে আসে। সো এখান থেকে ওরা আরো সিদ্ধান্ত নেয় যেহেতু মানে তোমার হচ্ছে যে পরমাণু কেন্দ্রে যেহেতু যেহেতু আলফা হচ্ছে কি পজিটিভ চার্জ যুক্ত আর আলফা কণাকে যেহেতু বিক্ষিপ্ত করে, so আমরা বলতে পারি যে পরমাণু কেন্দ্রে কি আছে ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো কণা রয়েছে। So আমরা কি বলতে পারি যে পরমাণুর কেন্দ্রে
ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা রয়েছে। ধনাত্মক চার্জ বিশিষ্ট কি রয়েছে? কণা রয়েছে, তাই তো? আচ্ছা, ধনাত্মক চার্জ বিশিষ্ট কি কণা রয়েছে, আর এর নাম দেন কি? নিউক্লিয়াস। এইভাবে কি নিউক্লিয়াস আবিষ্কার করে, আর এর নাম দেন কি? এর এর নাম দেন কি? এর নাম দেন হচ্ছে কি নিউক্লিয়াস, তাই তো? আচ্ছা, এর নাম দেন কি? এর নাম দেন কি? এর নাম দেন হচ্ছে কি নিউক্লিয়াস। আর একটা বিষয় কি দেখো, সব বাইরে যেভাবে আসছে ওইভাবে যে চলে যায়, পরমাণু অধিকাংশ স্থান যদি ফাঁকা হয়, আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম ভাগ কোথায় অবস্থান করে? ম্যাক্সিমাম ভাগ হচ্ছে কি নিউক্লিয়াস অবস্থান করে। আমরা বলতে পারি যে পরমাণুর সমস্ত ভাগ কোথায় অবস্থান করে? সো এটা আমরা ইজিলি বলতে পারি যে পরমাণুর পরমাণুর সমস্ত ভাগ পরমাণুর সমস্ত ভাগ কোথায় অবস্থান করে? পরমাণুর সমস্ত ভাগ নিউ নিউক্লিয়াসে 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 কি করে? অবস্থান করে, তাই তো? সো মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হয়। আচ্ছা, আর একটা বিষয়, আমি কিছু এক্সট্রা তথ্য তোমরা মনে রাখতে চাই, যে এমসিকিউতে মাঝে মাঝে দেয় যে পরমাণু ব্যাস কত। তো উপরে সিদ্ধান্ত যে বলে যে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত কি, তো উপরে সিদ্ধান্তগুলো তুমি কি লিখে দিবা, দেখে দেখে জাস্ট শেষ, যা হয়েছে এক্সপেরিমেন্ট ওটা বলে দেবা। আচ্ছা, পরমাণু ব্যাস এই কিছু ইনফরমেশন তুমি মনে রাখো এমসিকিউর জন্য, যে পরমাণু ব্যাস কত। পরমাণু ব্যাস হচ্ছে কি 1 অ্যাংস্ট্রম, তাই তো? বা বলতে পারো 10⁻⁻10 কত মিটার, এটা হচ্ছে কি পরমাণু ব্যাস। আর যদি বলতে চাও যে তাহলে ভাই নিউক্লিয়াসের ব্যাস কত, তাহলে আমি বলতে পারি কি নিউক্লিয়াসের ব্যাস কত, 10⁻⁻12 সেন্টিমিটার থেকে 10⁻⁻13 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি দেখে বলতে পারি না যে পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাস থেকে কি, এখানে হচ্ছে তোমার 10,000 আসতেছে, যদি ওই 10⁻⁻10 আর হচ্ছে 10⁻⁻12 এটা যদি তুমি ভাগ করো, তখন কি এখানে আসে 10,000 আর এখানে আসে কি তোমার 1 লক্ষ। তাহলে এখানে তুমি লিখতে পারো যে পরমাণু, অতএব তুমি কি লিখতে পারো, অতএব তুমি কি লিখতে পারো যে পরমাণু পরমাণু কি লিখতে পারো, যে অর্থাৎ এখান থেকে ফাইন্ডিং কি, যে অর্থাৎ অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে কি পরমাণু নিউক্লিয়াস থেকে 10,000 বা 10,000 থেকে কি 1 লক্ষ গুণ কি ভারী, 10,000 থেকে 1 লক্ষ গুণ কি 1 লক্ষ গুণ হচ্ছে কি ভারী, এটাই আমরা বলতে পারি। এটা একটু মনে রেখো, অনেক সময় হচ্ছে কি করে এমসিকিউতে কি ওরা দিয়ে দেয় আর কি। আচ্ছা, এখন এখান থেকে তাহলে পরমাণু যদি বলে যে পরমাণুর প্রস্তাব কি কি, পরমাণু মডেল থেকে আমরা কি কি পাই, যে পরমাণু মডেল থেকে মানে রাদারফোর্ড মডেল থেকে আমরা কি কি প্রস্তাব পাই। উপরগুলো তো সিদ্ধান্ত ছিল, তো আমি যদি প্রস্তাব বলতে চাই, যে প্রস্তাব কি, যদি বলতে চাই যে পরমাণু মডেলের প্রস্তাব কি রাদারফোর্ড দেয়, সো আমরা উনি যে প্রস্তাব দেয়, যে বলে যে পরমাণুর কেন্দ্র থেকে কি নিউক্লিয়াস, আর পরমাণুর চারপাশে যে রয়েছে ওই চারপাশে থাকে কি ইলেকট্রন পরিভ্রমণ বলে। কি বলে যে পরমাণুর কেন্দ্র থেকে কি, পরমাণুর কেন্দ্র থেকে নিউক্লিয়াস কি বলে, যে বলেছে কি পরমাণুর পরমাণুর কেন্দ্রে কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তাই তো? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্র থেকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে কি ইলেকট্রন পরিভ্রমণ করে, এবং নিউক্লিয়াসের চারপাশে
এবং এবং কি এবং এবং নিউক্লিয়াসের চারপাশে কি করে, এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পরিবহন করে, এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পরিবহন করে, এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ইলেকট্রন পরিভ্রমণ করে, এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কি পরিভ্রমণ করে। আচ্ছা, ওটা বলেছে যেমন যে গ্রহ যেমন সূর্যের চারপাশে পরিভ্রমণ করে, তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। অর্থাৎ কি বলে, যে গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘোরে, যে যেমন গ্রহ যেমন সূর্যের গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘোরে, গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘোরে, গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘোরে, তেমনি ইলেকট্রনও ইলেকট্রনও কি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। ইলেকট্রনও নিউট্রনও নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, তাই তো? যেটা নিয়ে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, তো এখানে এই জন্য কি সোলার মডেলও বলে, এইটা কি বলে, সোলার মডেল ও বলে, একে কি বলে, সোলার মডেলও বলে। আরেকটা বিষয় কি এখান থেকে আমরা জানতে পারি, যে পরমাণুর কেন্দ্রে যেহেতু পজিটিভ চার্জ, আর এবং পরমাণুর চারপাশে যে ইলেকট্রন রয়েছে, ওই ইলেকট্রন চার্জ যেহেতু নেগেটিভ, সো পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করে দেয়, প্রশমিত করে দেয়। সো আমরা বলতে পারি যে যে নিউক্লিয়াস বা পরমাণুটি বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ, তাই তো? পরমাণুর চার্জ নিরপেক্ষ, পরমাণুর চার্জ বিদ্যুৎ নিরপেক্ষ, তাহলে বলতে পারি যে পরমাণুর পরমাণুর চার্জ বিদ্যুৎ নিরপেক্ষ, তাই তো? এটা আমরা বলতে পারি। আচ্ছা, যেহেতু নিউক্লিয়াসের আবিষ্কার করে, যেহেতু নিউক্লিয়াসের আবিষ্কার করে এখানে, সো আমরা এই মডেলটাকে কি নিউক্লিয়ার মডেলও বলতে পারি। যেহেতু আমরা এই মডেল থেকে বেসিক্যালি কি নিউক্লিয়াসের আবিষ্কার দেখতে পাই, সো একে নিউক্লিয়ার মডেল ও বলে থাকে, একে নিউক্লিয়ার মডেল ও বলে, একে নিউক্লিয়ার মডেল ও বলে, তাই তো? আচ্ছা, এর কথা হচ্ছে এখানে অনেকগুলো আমরা সীমাবদ্ধতা দেখতে পাই, যে উনি যে বলে যে গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘোরে, তারপর হচ্ছে পরমাণু যে কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারিনি, মানে অনেকগুলো সীমাবদ্ধতা থাকে। ওই সীমাবদ্ধতা দূর করে কি নিলস বোর। এখন আমি যদি বলি যে ভাই, তাইলে সীমাবদ্ধতা কি কি ছিল, তো তুমি যদি লেখো যে সীমাবদ্ধতা কি কি ছিল, যে সীমাবদ্ধতা কি কি ছিল, সীমাবদ্ধতা, সো তুমি কি লিখতে পারো, যে তুমি কি লিখতে পারো, তুমি লিখবে কি আবার সীমাবদ্ধতা। অনেক সময় পরীক্ষা হচ্ছে যে তোমার সীমাবদ্ধতা বলে, হ্যাঁ, যে তোমার যে নিলস বোরের যে মডেলের যে সীমাবদ্ধতা কি ওইটা লেখো। তো যদি তোমাকে সীমাবদ্ধতা বলে, তো তখন তুমি কি লিখবা, যদি বলে যে সীমাবদ্ধতা, সো লেখো যে সীমাবদ্ধতা কি, সীমাবদ্ধতা। এটা হচ্ছে যে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দিতে পারে। তুমি বলছে যে নিউক্লিয়াসের চারপাশে একটি ইলেকট্রন ঘোরে। এখন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন বৃত্তাকার পথে নাকি উপবৃত্তাকার পথে, মানে কিভাবে ঘোরে, এই সম্পর্কে কোনো বেসিক ধারণা দিতে পারেনি। সো আমরা বলতে পারি কি, যে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। কি বলতে পারি, যে ইলেকট্রনের ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো কোনো ধারণা দিতে পারেনি, কোনো ধারণা দিতে কোনো ধারণা দিতে পারেনি, এটা তো আমরা বলতেই পারি। তারপর হচ্ছে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এরা কি বর্ণালী সম্পর্কে কোনো ধারণা বা বর্ণালী কি জিনিস এই সম্পর্কে কোনো কথাই
তিনি বলেনি। আমরা কি বলতে পারি? বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। কোনো ধারণা ধারণা দিতে কোনো ধারণা দিতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তু তুলনা করেছে। যেমন গ্রহ বলছে যে সূর্যের চারপাশে ঘোরে। গ্রহ আর সূর্য কি এরা হচ্ছে কি চার্জহীন বস্তু। আর আমরা যে ইলেকট্রন আর প্রোটন বা নিউট্রন আলোচনা করতে এটা কি চার্জযুক্ত বস্তু। তো অসম বস্তুর সাথে তুলনা হয়ে গেছে। আমি বলতে পারি যে চার্জযুক্ত বস্তু চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর কি করছে? তুলনা করছে, তাই তো? চার্জহীন বস্তুর তুলনা করছে। এখানে আমরা বলতে পারি এটা কি অসম তুলনা, যেটা সেটা কি ভুল করছিল। এটা হচ্ছে অসম অসম তুলনা, তাই তো? এটা কি একটা এটা হচ্ছে কি তোমার একটা অসম তুলনা। অসম তুলনা এটা ভুল করছে সে, অসম তুলনা, তাই তো? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে এরা মডেল এরা ভুল বলছে। ম্যাক্সওয়েল বলছে কি কোনো কণা যদি চারপাশে মানে ঘুরতে থাকে তাহলেও কি ক্রমাগত কি শক্তি অবিক্ষিপ্ত করে। তাহলে শক্তি যদি আস্তে আস্তে বিক্ষিপ্ত করে তাহলে কি দেখো রাদারফোর্ড বলেনি যে কিভাবে ঘুরছে, বলছে যে পরমাণুর চারপাশে ঘোরে। এখন পরমাণুর চারপাশে যদি ও ঘুরতে থাকে তাহলে কি ক্রমাগত কি শক্তি হারাইতে থাকবে। শক্তি যদি হারাইতে থাকে, যে মনে করো একটা মডেল, যে এখানে মনে করো যে এর চারপাশে কি এই যে চারপাশে কি আছে, এই যে এখানে এটা আছে কি নিউক্লিয়াস, তাই তো? এর চারপাশে ইলেকট্রন আছে। এখন এই যে চারপাশে যখন ঘুরবে, এর চারপাশে যদি ঘুরে তাহলে ঘুরতে হতে কি একসময় কি ইলেকট্রনের শক্তি হারাবে না? শক্তি যখন হারাবে, শক্তি হারাইতে গিয়ে কক্ষপথ কমবে, কক্ষপথ কমতে 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 একসময় কি হবে, একদম পরমাণু নিউক্লিয়াসে যে ইলেকট্রন নিক্ষিপ্ত হবে, তখন কি পরমাণুর অস্তিত্বই থাকবে না। আমি বলতে পারি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এরা কি যে সীমাবদ্ধতাটা কি দূর করতে পারেনি। আমি বলতে পারি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে মডেলটি ঠিক হয়নি। ম্যাক্সওয়েলের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে মডেলটি ঠিক হয়নি। এই যে যে সীমাবদ্ধতা, যে ইলেকট্রনিক কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারি, বন্ধালী সম্পর্কে ধারণা দিতে পারি, পরে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি ঠিক থাকে না, এইগুলা যে সীমাবদ্ধতা এইগুলা দূর করে নতুন যে মডেল হচ্ছে দেয়, সেই মডেলটা হচ্ছে কি নিলস বোর মডেল দেয়। আর ওই মডেলটা মূলত ম্যাক্সওয়েলের আর হচ্ছে কি যে কোয়ান্টাম মেকানিক্স এর উপর ভিত্তি করে, কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে নিলস বোর 1913 সালে যে মডেলটা দেয়। ঠিক আছে? আমরা পরবর্তীতে ওই মডেল সম্পর্কে দেখবো বিস্তারিত, যে নিলস বোর কি বলে আর কি।